আমি সেই একমাত্র আসামি যে ধর্ষণ করেও সাজা পায়নি। আমার সাজা হওয়া উচিত ছিল, কারণ এমন নিকৃষ্ট অপবাদের থেকে জেল উত্তম। আমি সেই ইফতিজার যে আজ অব্দি কোনো মেয়ের সামনে নিজেকে প্রকাশ করতে পারিনি। আমি সেই লুচ্চা যে আজ পর্যন্ত কোনো মেয়ের হাত ধরতে পারিনি। আমি সেই খারাপ মানুষ যার জীবনে কখনো কোনো মেয়ের এন্ট্রি হয়নি। তবুও কোনো মেয়ে আমার জন্য আত্মহত্যা করতে চেয়েছে, ইমানদার পুলিশকে বলেছে আমাকে জেলে না দিলে আমি তাকে বাঁচতে দিব না। এভাবে কখনো ভাবা হয়নি যে জীবনে আমি কতটা খারাপ কাজ করেছি, যে আমার জন্য কারো জীবনযাত্রা ব্যর্থ হবে। কেউ আত্মহত্যা করতে চাইবে, তবুও সেটা আমার জন্য। সে কখনো আত্মহত্যার কথা চিন্তা করেছে কিনা বলতে পারবো না, কিন্তু জেলমুক্ত হবার পশ্চাতে আমি 3বার মৃত্যুকে বরণ করতে চেয়েছি, কিন্তু সৃষ্টিকর্তা আমার প্রাণ নেয়নি। হয়তো আরো কষ্ট পাবার বাকি আছে। অনেকে মিথ্যাচার করেছে আমাকে ধর্ষক, লুচ্চা, মেয়েবাজ বলে। বেশি কষ্ট পেয়েছি গার্লস স্কুলের শিক্ষকের মুখ নিঃসৃত বয়ানে আমি নাকি মেয়েবাজ, যেখানে মেয়েদের দেখলে একসময় মাথা নত করেছি। আমাকে যে চিনতো না সেও জিজ্ঞাসা করেছে, তুমি সেই না যে রেপ করেছিলে? পথে ঘাটে, স্কুল কলেজে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের থেকেও অনেক উপহাস শুনেছি। কথায় কথায় অনেক মানুষ ধর্ষক বলে ইয়ার্কি করতেও ছাড়েনি। আমি জানি না ঠিক কারা এই কথাগুলো ছড়িয়েছিল। তাতে করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। নিজেকে এভাবে একজন আসামি হিসেবে মানতে না পেরে নিজেকে শেষ করে দেবার উপক্রম হইতো। এখন সবকিছু স্বাভাবিক, শুধু আমি ছাড়া, কারণ ক্ষয়ে ক্ষয়ে হয়ে গিয়েছি জীবন্ত মরা লাশ। অনেকেই জীবন সংগ্রামে বাধা পেলে ভেঙে না পড়ে নিজেকে স্রোতের বিপরীতে সাঁতরে নিয়ে যায়। আর আমি এমন ক্যারেক্টার যে ধাক্কা পেয়ে নিজেকে একদম গুটিয়ে নিয়েছি, নিজেকে বারবার শেষ করে দিতে চেয়েছি। সেই ঘটনা আমি আজও মেনে নিতে পারি। তাই এখনও সেই শোকে শোকাহত ডাক্তারের বয়ান, লাস্ট স্টেজ অফ ডিপ্রেশন। তবে হৃদয়ের শুদ্ধতায় কারো প্রতি কোনো অভিযোগ নেই, নেই কোনো দোষের আরোপ। এটা আমার বুড়ি কিসমত, এটা মেনে নিয়েছি। তবে আমাকে রিমান্ডে নেওয়া উচিত ছিল, তাহলে তার প্রতি হয়তো এখনও ঘৃণা থাকতো। এভাবে ভালোবাসায় পর্যবসিত কখনোই হইতাম না। নিজের ইমোশন নিজেকে মৃত ঘোষণা করে দিয়েছে অনেক আগেই। তাই আর স্রোতের বিপরীতে নিজেকে আনতে না পারার ব্যর্থতা নিয়ে স্রোতের সাথেই মিশে গিয়েছি। এখন বিশ্বাস জীবন নিয়ে বেঁচে আছি, আর এটাই আমার জন্য কম্পিটেবল। নিজেকে এতটা নিকৃষ্ট মনে হয় যে সৃষ্টির সব থেকে জঘন্যতম সৃষ্টি যেন আমি, এমনটি আমার মনে হয়। মাঝে মাঝে এমনটিও মনে হয় যে আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করা স্রষ্টার একটা বড় ভুল।